আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখো, আমি আমার বাসার পাশে একটি ছোট্ট সবজি বাগান করছি। তো সেই সবজি বাগানের ভিতরে এই যে কুমড়া আছে, দুই রকম কুমড়া আছে। তোমরা দেখো, এই যে দুই রকম কুমড়া, এবং তার পাশে এই যে পুঁইশাক গাছ, এই যে বানের উপরে উঠিয়ে দিয়েছি, পুঁইশাক গাছ আছে। তো বন্ধুরা তোমরা দেখো, তো পুঁইশাক গাছের নিচে এই যে কলমি শাক, এই যে কলমি শাক লাগিয়ে দিছি। তোমরা দেখো, কলমি শাকের ভিডিওগুলো পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখুন, গাছগুলো জাতা হয়ে গেছে। তো একটা গাছ এই যে নিচে নেমে গেছে, গাছটা উঠিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখো, এই যে কলমি শাকগুলো কত সুন্দর তাজা হয়ে গেছে, পানি পেয়ে, বৃষ্টির পানি পেয়ে। তোমরা দেখো, এই যে তোমাদেরকে আমি সব ঘুরে ঘুরে দেখাই। তো তার পাশে আছে এই যে এক এক জেলায় এক এক ভাষায় বলে ধুন্দুল গাছ, সেই ধুন্দুল গাছ লাগিয়েছি। তোমরা দেখো, এই যে কলমি বাগানটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো, এই যে আমার কলমি বাগান। তো এইদিকে একটু বালি বলে এদিকে একটু খারাপ হয়েছে। তো আপনাদেরকে এবার টোটাল লিস্টটা দেখাই। এই দেখুন, আমি লাগিয়েছি এখান থেকে শুরু করে ওই যে মাথা পর্যন্ত লাগিয়েছি। তার পাশে আছে এই যে এরকম শাক সবজি। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে, তো অবশ্যই বন্ধুরা আমার মতো এভাবে সবজি চাষ করবেন। দেখবেন আপনি সারা মাস ব্যাপী আমার মতো সবজি খাইতে পারবেন। তো এই ছোটো ছোটো গাছ থেকে আজকে কিছুটা উঠাইছি, ওটাই রান্না করব, তার জন্য উঠাইছি। যে মাথা থেকে কেটে কেটে নিছে। তো তোমরা দেখো, এই যে এই মাথা থেকে কাটছি, ওই যে একটা মাথা থেকে কাটছি। তো তোমরা এভাবে বন্ধুরা সবজি চাষ করে খাইতে পারো, কোনো সমস্যা নাই। তো আসলে বন্ধুরা, বাড়ির আশেপাশে যদি এভাবে চাষ করা যায়, তো বর্তমান যে সবজির দাম, তো আমরা বাড়ির আশপাশে যে জায়গাটা আছে ওখান থেকে লাগিয়ে কিন্তু খাইতে পারি। তো আমি লাগিয়েছি, খুব দ্রুত আমি পুঁইশাক খাইতে পারবো। এই যে আমার পুঁইশাক বানে উঠে গেছে, লতাচ্ছে, সেই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো আমার ভিডিওটা দেখলে, তো যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে অন্যরা দেখে তারা আমার মতন এভাবে একটা সবজি বাগান করতে পারে ছোটোখাটো জায়গায়। তো দেখো, এই যে আমার কলমি শাক আমি নতুন লাগাইছি। তো এখন টোটাল লিস্ট আপনাদের দেখাই।